এই ভদ্র গিভ মি এ চান্স ফর প্রুভ মাই এবিলিটি, থ্যাংক ইউ, রিগার্ডস। ছোট্ট একটা বায়ার ইয়েতে বাইরে অ্যাটেনশন নিয়ে একটা অর্ডার পেয়ে গেছে প্রায় $90, এবং এই যে দেখেন 14 তারিখে, এই যে 14 তারিখে সে অর্ডারটা কমপ্লিট করছে, ডেলিভারি দিছে। এটা কাজ কি ছিল? এটা কাজ ছিল ওই হালকা ফটোশপ, খুব কঠিন আমার কিছু না। দেখেন লেখা আছে ক্রিয়েট দ্য বেস্ট ফ্লায়ার পোস্টার মার্কেটিং কালেক্টরাল ব্রাউজার ডিজাইন। একটা ব্রুশিয়া ডিজাইন, এই যে পোস্টারের মতো বানাইতে হয় আর কি, গ্রাফিক ডিজাইন। হ্যাঁ জানি, কোথায় সেটা বুঝতে পারছি। একটা দেখাই, গত কালকে গত সপ্তাহে আমি একটা রিপোর্ট জমা দিছি এই ভাইটাকে দেখেন, আপনাদের এলাকা, আপনাদের যশোর, আমাদের আপনাদের প্রিভিয়াস ব্যাচ দেখছেন, ওনাকে দেখতে পাচ্ছেন, চিনেন ওনাকে কেউ? না। এই ভাইটা কেউ চিনেন? জি না। না। এই উনি দেখেন এই প্রিভিয়াস ব্যাচ আপনাদের নভেম্বরে শুরু হলো না, এই ব্যাচের পরে আপনাদের শুরু হয়েছে। উনি অক্টোবরে এই স্টিলে এই পর্যন্ত 19টা রিভিউ পাইছে এবং 5 স্টার, অল 5 স্টার, 19টা সে রিভিউ পাইছে। তাহলে মধ্যে সে কতগুলো কাজ করছে, কারণ সবাই তো রিভিউ দেয় না, ঠিক না? এবং তার টার্গেটেড কাজগুলো দেখেন, এই যে আই উইল টু টার্গেট লিড জেনারেশন, ইমেল লিস্ট, লিড জেনারেশন, দেখেন উনি আসলে যেভাবে কি সাজাইছে এগুলো আপনারা পারেন, একটু সুন্দর করে আপনারা করছেন। একটা ভিডিও দিচ্ছে ডিফারেন্স এখানে, এই যে ওনার টার্গেট হচ্ছে লিড জেনারেশন, এই যে টার্গেট লিড জেনারেশন, এই যে কিওয়ার্ডটা প্লেস করছে সুন্দর করে, এখানে কিওয়ার্ড প্লেস করছে, এখানে কিওয়ার্ড প্লেস করছে, এখানে কিওয়ার্ড প্লেস করলো, তারপর এখানে করছে, মানে এই দেখেন উনি যে কাজটা করছে আমারই নতুন কিছু না, যেটা আপনারা পারেন না, আপনারা পারেন, কিন্তু ওনারা আপনাদের মধ্যে পার্থক্য হচ্ছে উনি আসলে ধরে রাখছে, ট্রাই করছে কন্টিনিউয়াসলি, এবং উনি এ পর্যন্ত মোটামুটি ভালো আর্ন করে ফেলছে এই আপনাদের এলাকার যশোরী সদরী ভাষা। ওনার আর আপনাদের মধ্যে মানে উনি আসলে লেগেছিল দেখেন, উনি অন্যদিকে কিছু কাজ জানতো, ওইগুলা দিয়ে সে আসলে ফাইবারই করছে, স্কিল দিয়ে এক্সামটা কিন্তু স্কিল বাড়ায় নিছে ফাইবারের সাথে, ও ফাইবারের সাথে মানে ওর কমিউনিকেশন বা আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ায় নিছে, ফাইবার ওরা এখন খুব ভালো চোখে দেখে। দেখছেন এই যে একটা ইংলিশ টেস্ট পাস্ট, আপনারা পাস্ট করছেন 8.5 অনেকেই পেয়েছেন, কিন্তু তারপরে কিন্তু আপনাদের খবর নেই। ও কি করছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, ওই যে ওই শিটটা ফলো করে আমি যেটা দিছি ওটা ফলো করেই আপনারা এটাও দিতে পারেন, এই যে মানে আরো অনেকগুলো সেই স্কিল বাড়িয়েছে। দেখেন একটা ফাইবার না সরি, একটা বায়ার আর দুইবার এই দিছে। হ্যাঁ, ওই এক্সাম গুলো দিতে গেলে তো টাকা নাই ওরা। পেড রিভিউ বলতেছেন? হ্যাঁ, পেড রিভিউ একটা মাঝখানে এসে নিবেন কেন? পেড রিভিউ উনি ফার্স্ট একটা, মাঝখানে এসে কেউ পেড রিভিউ নিবে? ফার্স্ট একটা পেড রিভিউ নিবে, মাঝখানে পেড রিভিউ দেওয়ার দরকার নেই, মাঝখানে প্রথমগুলো নিবে। আপনার পেড রিভিউ চিন্তা করতেছেন, পেড রিভিউ পরে চিন্তা করেন, উনি কিছু পেড রিভিউ দিয়ে হয় নাকি? আমি ওইটা বলিনি, মানে দিকে একটু নিচের দিকে দেখেন, ওনার যে স্কিল টেস্ট গুলো দেখালেন, ও এগুলো টাকা দিয়ে করছে? জি আরো নিচে একটু স্ক্রল করে নিচে আসেন। এগুলা না আপনি ওনাকে যে ওই যে এর নিচে যে স্কিল টেস্ট, হ্যাঁ এই যে এগুলো, এই যে এসইও, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো তো আমরা এখান থেকে স্কিল টেস্ট দিতে পারি নাকি? হ্যাঁ, আমি তো বলিনি আপনাদেরকে দিতে, আমি তো অবশ্যই বলতেছি দেন এগুলো যতটাই দিবেন ততটাই তো ভালো হবে। তারপর সে আরো কি করছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বারবার ফ্রান্স, ডাক, মানে অনেকগুলো দিয়ে রাখছে বেসিক। স্কিল টেস্ট ওই ইংলিশ স্কিল টেস্টের মতো ওইভাবে দিতে পারি আমরা? হ্যাঁ দিতে পারেন অবশ্যই, ইংলিশ টেস্ট তো জাস্ট মানে দেখালাম যে আসলে এইভাবে দিয়ে শেষ করে ওয়েবসাইটের মাধ্যমে যে আমরা ওখান থেকে এই করে দিতে পারি।
আর বাদ বাকি এই যে এগুলো তো আমরা ওই সেম একই প্রসেসে এক্সাম দিতে পারি, স্কিল টেস্ট। হ্যাঁ অবশ্যই, আমি তো বলতেছি একদম দেন না কেন, একদম দেন, একটা একদম দিয়ে দিয়ে দিলে তাহলে এটা আপনার প্রোফাইলে এটা মোবাইলটাকে ভারী করেন। ভালো। জি এটা তো স্কিল টেস্টটা দিলে তো প্রোফাইলে এটা সেট হয়ে থাকবে, এটা বাইরেরা দেখতে তখন ওরা। বাইরেও দেখতে সুন্দর, ফাইবারের কাছেও ভালো। হ্যাঁ ঠিক আছে, আজকে দিয়ে দিব। কেন হালদার ভাই আজকে দেওয়ার কেন? আমি কি ওই দিন বলিনি আপনাকে, আপনাদেরকে বলিনি? এটা আমি হয়তো মিস্টেক করছি, সরি। সরি না, ঠিক আছে দেন। কিন্তু দেন আসলে ট্রাই করেন, এই যে হাল ছেড়েন না। হ্যাঁ আমি অ্যাফিলিয়েট ফাইবার অ্যাফিলিয়েটে একটা অ্যাকাউন্ট করছি। আচ্ছা, অ্যাফিলিয়েট ফাইবার সাথে করে ফেলবেন? করছি, দেখবেন নাকি? আচ্ছা দাঁড়ান, দেখান, আমি একটু কাজ সাজে নিই। আচ্ছা আচ্ছা। 18, তারপর হচ্ছে 20। জি, স্কাইপিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আজকে আলোচনা করবো এবং robots.txt। হ্যাঁ আচ্ছা, এক্সএমএল সেটম্যাপ এর ফুল হচ্ছে এক্সএমএল সাইটম্যাপটা হচ্ছে কি মানে এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এর কাজটা কি আমি একটু বলি। ধরেন আমরা আমাদের সাইটে যখন এখন করি বা আমরা যখন কাজ করি তখন তো আমরা বিভিন্ন পেজ বা পোস্ট এগুলো ক্রিয়েট করি। তা আমাদের কাজটা থাকে কি যে আসলে বিভিন্ন সার্চ ইঞ্জিন এসে আমাদের পেজটাকে বা সাইটটাকে সে ইন্ডেক্স করবে। আর সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করার মাধ্যমে সেটা বুঝতে পারে যে আমাদেরটা কি ফ্যাশন সাইট, নাকি কোনো জুতার শপ, নাকি কোনো জুয়েলারি শপ, মানে কি ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। সে আসলে বিভিন্ন এই রোবটসটা কি করে, অ্যালগোরিদম গুলা কি করে, যে আমাদের সাইটে এসে এসে এগুলো পড়াশোনা করে, মানে সেগুলো পরে রিড করে দেন সে বুঝতে পারে। তো একজনের সার্টিফিকেট কাজটা হচ্ছে আপনি কোনো আহ, আপনি তো প্রতিনিয়ত বা কন্টিনিউয়াস আমাদের সাইটে আমরা কাজ করে যাব, ঠিক না? দেখা গেছে আজকে এই মাসে 3টা পেজ করলাম, পেস্ট বা পোস্ট আপলোড করলাম, সামনের মাসে 4টা, এভাবে কন্টিনিউয়াসলি কি করবো আমরা, পোস্টগুলো আপলোড করতে থাকবো, ঠিক না? তো কন্টিনিউয়াসলি পোস্ট আপলোড করব, আবার ফ্রিকোয়েন্টলি তো আমরা বারবার আমাদের সাইট ম্যাপটা বারবার গুগলকে দিব না, বা সরি আমাদের পেজ বা পোস্টটা তো বারবার দেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ বারবার দিতে গেলে দেখা গেছে কি আমাদের আসলে সময় পাবো কোথাও আমরা। তো আমরা আসলে আমরা একটা টুল ইউজ করবো, যে টুলের মাধ্যমে কি হয় আমাদের পেজ বা পোস্ট বা সাইটগুলো অটোমেটিক গুগল কন্টিনিউয়াসলি সে স্ক্রল করবে, ঠিক আছে? এই হচ্ছে সাইট ম্যাপের কাজ, এক্সএমএল সাইট ম্যাপ যে যেটা আমরা বলি। আমরা এক্সএমএল সাইট ম্যাপটা যদি একটু দেখি, হ্যাঁ, আমরা যদি একটু ফাইবার থেকে ঘুরে আসি, একটু ফাইবার থেকে চলেন ঘুরে আসি। ফাইবার
আচ্ছা, আমরা তো এই পর্যন্ত ওয়ার্ডপ্রেসের অনেক কিছু শিখলাম না? ওয়ার্ডপ্রেস, দেখেন WRDWRPRESS ওয়ার্ডপ্রেস লিখে যখন এখানে সার্চ করি তখন অনেকগুলো আসে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ডেভেলপার, স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস এসইও। আচ্ছা, হয়তো এসইও পর্যন্ত পারছেন না? দেখেন আমরা কিন্তু গত ক্লাসে, প্রিভিয়াস ক্লাসে ওয়েবমাস্টার টুল সেটআপ করা শিখেছিলাম না? ওয়েবমাস্টার টুল, গুগল অ্যানালিটিক্স, পারবেন না এগুলা কাজগুলো করতে? কত ক্লাস? হ্যাঁ, দেখেন এই যে ওয়েবমাস্টার টুল বা তারপর হচ্ছে গুগল অ্যানালিটিক্স, এই সম্পর্কে কিন্তু অনেকগুলো কাজ আছে এবং আপনার কম্পিটিটর কম। দেখেন মাত্র 785। আর সেটা গুগল অ্যানালিটিক্স, সার্চ কনসোল, এই যে এক্সাম্পল সাইট ম্যাপ, এগুলো এই দুটো আজকে দেখাই দেবো। I will set up Google Analytics, Search Console, XML sitemap, robot.txt, XML sitemap, set up Google Analytics। দেখেন আপনার কিন্তু আরেকটা গিগ, আর একটা বা দুইটা গিগ খোলার জন্য মোটামুটি প্রিপেয়ার আসছেন না এখন? প্রিপেয়ার কয়েকটা কাজ পারবেন না এগুলো? এই যে ওয়েবমাস্টার টুল, তারপর যদি সেট আপ গুগল অ্যানালিটিক্স দেখাই, এই যে গুগল অ্যানালিটিক্স দেখাই, I will set up Google Analytics, Tag Manager, Search Console, Facebook, set up Google Analytics, Tag Manager, Google Analytics, সবের ট্যাগ ম্যানেজার দিচ্ছে একটা কিওয়ার্ড আর কি, কনভারসেশন ট্র্যাকিং অ্যানালিসিস, এগুলো পারবেন না এখন? ঠিক সেম আজকে আমরা যে ক্লাসটা দেখাচ্ছি robot.txt, robot.txtও মোটামুটি খুব ভালো মার্কেটে কাজ আছে। আপনি দেখি যদি সেটআপ করেন robots.txt বা এক্সাম্পল সাইটম্যাপ, এক্সাম্পল সাইটম্যাপের কাজ বেশি না? 4421 জন কম্পিউটার। লেটস ফিক্স robots.txt and sitemap properly। এক্সাম্পল সাইটম্যাপ, robots.txt, মোটামুটি আজকে যে ক্লাসটা, এই কাজটা সহজ কিন্তু মোটামুটি মার্কেটে প্রচুর ডিমান্ড আছে এই কাজটা। যে এক্সাম্পল HTML সাইটম্যাপ, robots.txt ফাইল সেটআপ, একদম নিউ যারা আছে তাদের একটু দেখি, কিছু বলেন? মানে নিউ যারা আছে তাদের একটু দেখতে চাচ্ছিলাম। নিউ ইউজার, নিউ সেলার হবে, ইউজার না। হ্যাঁ, এই যে ওনারা 485 কি দেখবেন বলেন? না ঠিক আছে, 485 জন এটা দেখতে আসছিলাম। দেখে আসছিলেন? আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের সাইটের জন্য আমরা এই এক্সএমএল সাইটম্যাপটা রেডি করব। আগে করব আমরা এক্সএমএল সাইটম্যাপ, দেন রেডি করব আমরা robots.txt। এক্সএমএল সাইটম্যাপটা আবার বলি, এক্সএমএল সাইটম্যাপটা হচ্ছে কি করব আমরা সাইটে। আচ্ছা, এখানে আমি एग्जांपल দেব। যে ধরেন আপনাদের এলাকার সবচেয়ে ভালো সাইটের নাম আছে বলেন তো? আইজন রবি, a new experience in life। আচ্ছা, আমাদের ট্যাগলাইনটা কত সুন্দর, a new experience in life। পেজ এই যে এখানে দেখেন, to avail all Rubik service it on down Rubik। ওকে, ডান, লাগবে না। ঠিক আছে, দেখেন ঘরে বসে রবি শুনতে যাচ্ছে। আমরা এখানে দেখেন এই যে এই লোকটার, সরি এই সাইডের অনেকগুলা কি আছে, পেজ আছে। কেমন অনেকগুলা পেজ আছে দেখেন, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। তুমি এটা ক্লিক করলে নতুন একটা পেজ করবে। তারপর এই যে এইগুলা ডিভাইস, এগুলো এক একটা পেজ। তো অনেকগুলো পেজ, এই যে এইগুলা পেজ, এইগুলা পেজ, এগুলো এক একটা পেজ বা পোস্ট, সাইবার সিকিউরিটি, দেন বান্ডেল, রিচার্জ, নিউ কানেকশন, এক্সপ্লোর, অনেকগুলো পেজ না ওর। তো এই পেজগুলা গুগলে অ্যালগরিদম এসে, হ্যাঁ,
সে কি করবে, এগুলা সাইট ম্যাপের কারণে গুগল ক্রোম এগুলো ইন্ডেক্স করতে সাহায্য করবে। ঠিক আছে, এখন আমরা কি করবো, এই সাইট ম্যাপ ডট এক্সাম্পল সাইট ম্যাপ যেটাকে বলে, আমরা এটাকে সেট আপ করবো। কিভাবে সেট আপ করবো? আচ্ছা, আমরা সেট আপটা দেখাই। ফার্স্টে জিমেলে যেতে হবে। ভাই আমি কিন্তু এটা বুঝিনি যে XML ডট ওইটা। ধরেন আমি একটা পেজ খুলছি, যে ইজি লাইন। হ্যাঁ, ইজি লাইনে কয়টা টপিক আছে বলেন? একটা, এখানে ধরেন দুইটা পেজ, একটা দুইটা তিনটা, এখানে একটা পেজ, চারটা পেজ, চারটা চারটা পাঁচটা, ওর মাত্র 5টা পেজ না। এখন সাইটটা লাইভ করলাম, সাইটটা চলে আসলো। এখন এই যে 7 মোস্ট পপুলার চাইনিজ ফুড রেসিপি, এটা লেখার পর তো এই সাইটে আসবে এমন কোনো কথা নেই। তো আমরা কি করব? আমরা তো এই সাইটটা র্যাঙ্কিং এর জন্য কাজ করব না? হ্যাঁ করবো। এখন আমরা যখন র্যাঙ্কিং এর জন্য কাজ করব, তাহলে কি করতে হবে? আমরা র্যাঙ্কিংটা নিয়ে আসবো কই থেকে? সার্চ ইঞ্জিন থেকে তো র্যাঙ্কিংটা নিয়ে আসবো। সার্চ ইঞ্জিন তো আমাকে র্যাঙ্ক দিবে। এই সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা সবচেয়ে ইউজ করি বেশি কোনটা? গুগল। তাহলে আমরা কই থেকে র্যাঙ্কিং নিয়ে আসবো? গুগল থেকে র্যাঙ্কিং চাই আমরা। বা মাইক্রোসফট বিং ইউজ করে, যেমন আমি এখন ইউজ করতেছি মাইক্রোসফট বিং। মোটামুটি আমার খুব ভালো লাগে, আমি বিংটা খুব ইউজ করি। তো এই বিং থেকেও তো আপনি চাইবেন যে আপনার বিং থেকেও আপনার র্যাঙ্কিং আসুক, চাইবেন না? জি, আমার লাগবে। এখন তো আপনার সার্চ ইঞ্জিনের কাজ কি হবে? আপনি যে পোস্টটা বা আপনি যে পেজটা দিচ্ছেন, নতুন নতুন করে পেজে দিচ্ছেন, সার্চ ইঞ্জিনের কাজ হবে না তার তার যে অ্যালগোরিদম আছে, বা তার যে আসলে আছে, রোবটস আছে বা বুটস আছে, বা আমরা স্পাইডারও বলি, যে তারা আমাদের এই পেজটাকে পড়বে না, না পড়ে কি সে আপনাকে করতে পারবে? অ্যানালাইসিস না করে কি সে কি আপনাকে র্যাঙ্কিং এ দিবে? ধরেন যেমন 7 মোস্ট পপুলার চাইনিজ ফুড, ধরলাম এটা একটা কিওয়ার্ড, চাইনিজ ফুড রেসিপি, এই যে এটা একটা কিওয়ার্ড, খেয়াল করেন। আচ্ছা, এটা লিখে সার্চ করার পর এই যে বিং এ খেয়াল করেন, মাইক্রোসফট বিং এ আমি বলছি চাইনিজ ফুড রেসিপি, এর মধ্যে ইয়ামি কুকিং ব্লগস পরে একটা ব্লগার র্যাঙ্ক করে আছে, একটা কোম্পানিও ওয়েবসাইটও র্যাঙ্ক করে আছে। আমরা যদি একটু যাই, খেয়াল করেন ও র্যাঙ্কিং এ, আর আমরা কিন্তু এই পেজটাও তো করলাম, ধর এই পেজটা তো আছে এখানে, তাহলে এই পেজটা তো আসার কথা ছিল, এই পেজ তো আসে নাই, আসছে। তাহলে আমরা কি করবো বলেন? আমরা এই ব্লক কেন নোটিফিকেশন ওকে না। এখন আমাদের কাজটা কি দেখেন, আমরা তো চাইবো, ধরেন এটা হচ্ছে রাহুল দেব ভাইয়ের পেজ, রাহুল ভাইও কি করলেন, এই যে মোস্ট পপুলার চাইনিজ ফুড রেসিপি, উনিও চাচ্ছেন এই কিওয়ার্ডে র্যাঙ্কিং আসতেন। রাহুল ভাই আপনি চাইবেন না সাধারণত যখন ওয়েবসাইট করবেন? রাহুল ভাই বললেন র্যাঙ্ক তো আসতেই হবে, র্যাঙ্কিং আসতে চাইবেন, কারণ এই কিওয়ার্ডে এই কিওয়ার্ডে প্রতি মাসে সাপোজ টু বি 5,000 ট্রাফিক সার্চ করে। আচ্ছা দেখেন, এই বিং এ যদি 5,000 ট্রাফিক সার্চ করে, তাহলে কি এই 5,000 থেকে মিনিমাম 4,000, এই যে আমি তো এখানে ঢুকলাম, আমি কি নিজের কাউকে দেখাচ্ছি? নিজের ফোনটাতে কিন্তু আমি ঢুকিনি, বরং নিচে ভিডিও আছে, ইউটিউব আছে, তারপর আমি না ঢুকে কিন্তু এই প্রথমটাতেই ঢুকছি বা সেকেন্ডটাতে ঢুকতেছে। তাহলে মানে কি এখানে ফার্স্ট থাকলে রাহুল ভাই পার মান্থ এই কিওয়ার্ডে 3,000 ট্রাফিক পাবেন, যেটা হচ্ছে হিউজ একটা ব্যবসা। 3,000 যদি ট্রাফিক পান, তাহলে উনি কি করবেন? এই ট্রাফিক আছে এগুলো সেল করবে, গুগল অ্যাডসেন্স সেল করবে, যে অ্যাডসেন্স সেল করতেছে এটা সেটা সেল করবে, উনি আর্ন করবেন। উনি 3,000 ট্রাফিক পাইলে, মাস যদি 3,000 ট্রাফিক পান, তাহলে ওনার অবশ্যই আর্ন চলে যাবে $500 থেকে $700 পার মান্থ। তাহলে উনি অবশ্যই ট্রাই করবেন। এখন আপনারাও ট্রাই করবেন। এখন ধরেন সাপোজ উনি এটা করলেন, আজকে এই 7 মোস্ট পপুলার চাইনিজ ফুড রেসিপি এটা পাবলিশ করেন ওনার সাইট থেকে, তারপর আরেকদিন পেস্ট করলেন বেস্ট ট্রেডিশনাল ইন্ডিয়ান ফুড রেসিপি ইউ মাস্ট ট্রাই। আচ্ছা, আপনার তো পাবলিশ করার মাধ্যমে তো আপনি তো চাইবেন না আপনার সাইটে ব্যাপারটা থাক, আপনি তো অবশ্যই এটা সার্চ ইঞ্জিন চাইবেন যেন সার্চ ইঞ্জিন এই জিনিসটা এসে ক্রল করা বলতে সে এসে যেন পরে আপনাকে একটা র্যাঙ্কিং দিবে।
হয়তো 3 নাম্বার পেজ দিবে, 4 নাম্বার পেজ দিবে, আপনার যোগ্যতা অনুসারে র‍্যাঙ্কিং দিবে। তারপর আপনি এসইও করতে 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 ফার্স্টে আসবেন, সেটা হচ্ছে পরের ধাপ। বাট এই যে র‍্যাঙ্কিং এ দিবে, এটা কিভাবে দিবে? গুগল এটা ক্রল করতে হবে না? মানে গুগল বলতে সার্চ ইঞ্জিন আপনাকে ক্রল করবে না, এটা পড়তে হবে না, জানতে হবে না যে আপনি একটা সাইট করছেন? রাশেদ ভাই বলেন। ওয়েবসাইট যত ভারী হবে তত র্যাঙ্কিং হওয়ার সুবিধা আছে নাকি? এটা হচ্ছে অথরিটি বিল্ড আপ হয়। হ্যাঁ, সুবিধা হয়। অথরিটি একটা অথরিটি বিল্ড আপ করতে পারলেন। মানে পেজ অনেক থাকলো, ক্যাটাগরি অনেক থাকলো, এগুলো তো নেই। হ্যাঁ, এই যে আপনার একটা অথরিটি বিল্ড আপ হবে, এটা জানাচ্ছি আপনাকে, এসইও ক্লাস আমি আসবো বলতেছি। বাট আপনি আগে ফার্স্টে সাইড ম্যাপটা বুঝে নেন। সাইড ম্যাপটা হচ্ছে কি, যে আমরা এই যে পেজগুলা দিই, আমরা যে পোস্টগুলা করি, এগুলা কি একটা একটা করে তো আমাদের গুগলের কাছে আবার সাবমিট করা আমাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। তাই কি আমরা কি করতে চাই, আমরা আসলে অটো ব্যাপারটা যাচ্ছে যে গুগল আমরা পেজ সাবমিট করলেই গুগল সার্চ ইঞ্জিন কি করবে, আমাদের পেজটাকে সে ইন্ডেক্স করবে, ক্রল করবে, সে পড়বে কি কোর্স, কি লেখছি, কি লেনদেন। যেমন আমি দেখেন এখানে লিখলাম 7 মোস্ট পপুলার চাইনিজ ফুড রেসিপি। আচ্ছা, এখানে কি গুগল, এই যে মাইক্রোসফট বিং, ও কি আমাদের সামনে এমন কোন সাইট প্রকাশ করছে যে বাংলাদেশি খিচুড়ি কিভাবে পাকায় লিখ দিছে? এরকম কোন সাইট না, ওই দেন কিওয়ার্ড এখানে অনুযায়ী বিভিন্ন সাইট সে দেখাচ্ছে। কিওয়ার্ড অনুযায়ী সে যেটা পারফেক্ট ওটাই কিন্তু দিচ্ছে, সে কিন্তু উল্টাপাল্টা দেখাচ্ছে না। তাহলে এর মানে কি, আপনাকে তো এই কিওয়ার্ড অনুযায়ী আপনাকে সামনে আসতে হবে, ঠিক না? তাহলে এটা গুগল বা এই যে গুগল সে কিভাবে ফাইন্ড আউট করে? তার তো একটা ব্যাপার সে যে রোবট, ওর তো একটা ফাইন্ড আউট একটা ব্যাপার স্যাপার থাকে। সে কি করে, আপনার সাইটটাকে সে ট্রোল করে। মানে এটা বলতে পারেন যে গুগলে সে আপনার সাইটটা সম্পর্কে সে লেখাপড়া করে, যে আপনি কি লিখছেন, কিভাবে কতটুকু ইনফরমেশন শেয়ার করছেন, কিভাবে কি করছেন, এটাকে ক্রল বলে। তো এই ক্রলটা তো ইন্ডিভিজুয়াল আপনি কত করবেন, একটা সাইটের তো শেষ নেই। তো এর জন্য আমরা কি করি, আমরা একটা অটোমেটিক একটা সফটওয়্যার ইউজ করে থাকি, যেটা সে আসলে কন্টিনিউয়াসলি আজকে 7 মোস্ট পপুলার চাইনিজ দিলাম, কালকে 12 বেস্ট ট্রেডিশনাল ইন্ডিয়ান ফুড রেসিপি দিলাম, ইউ মাস্ট ট্রাই, এটা সেটা দিলাম। তো সে ডে বাই ডে সেগুলো ক্রল করবে। এই ক্রলটা করার জন্য সাইড ম্যাপটা আমরা ক্রিয়েট করে থাকি, যেন গুগল এসে সে অটো আমাদের কাছ থেকে সাইড ম্যাপটা মাধ্যমে সবকিছু জানতে পারে। বুঝতে পারছেন রাশিদ ভাই? বুঝতে পারছেন? হারাই গেছেন ভাই? জি হ্যাঁ, ভাইয়া। বুঝতে পারছি। এখন আমরা কি করবো, আমরা না, আপনার আমাদের কথা সাইট, কেটে কেটে আসছে। আমাদের এই যে আইসিটি মন্ত্রণালয় ঘেরাও করতে হবে, ওনাদের অ্যাকাউন্টে কথা কেটে আসে কেন আমাদের নেট স্পিড পাই না বলেন। আচ্ছা, নেটই তো ঝামেলা চলতেছে আমার এখান থেকে, আমার এখানে প্রায় 3 ঘন্টা নেট ছিল না, 3 ঘন্টা ছিল না। আচ্ছা, আরেকটা জানেন কি বলবো, হ্যাঁ আমরা এখন সাইট ম্যাপ করবো। আরে আমরা কিভাবে সাইট ম্যাপটা করবো এটা দেখাচ্ছি। ও আরেকটা কথা, আপনি গুগল সাইট ম্যাপ যদি না করেন, সাইট ম্যাপ ডট না করেন, তারপর আপনি রোবট ডট টিএক্সটি এগুলো ইউজ না করেন, তাহলে কিন্তু আপনি র্যাঙ্কিংও পাবেন না। কারণ আপনার তো সার্চিং দেখবে আপনি আসলে প্রাথমিক কাজগুলোই করতে পারেননি, তাহলে আপনি নেক্সট কাজ কিভাবে করবেন? এগুলো ইনিশিয়াল কাজ, ইনিশিয়াল পার্ট, এগুলো মাস্ট বি দরকার আপনার চ্যানেলের জন্য, মাস্ট, বিকল্প নেই, ইউ হ্যাভ নো সাবস্টিটিউট উইদাউট ইট। ওকে, কি করবো এখন ভুলে গেলাম আবার। ও এক্সাম্পল সাইট ম্যাপটা আমরা সেট আপ করবো। আমাদের জন্য এখন লাগবে গুগল জিমেইল লাগবে। কোথায় কোথায়, এখানে। রাহুল ভাইয়ের জিমেইল আইডি কি আমার কাছে ছিল? হ্যাঁ, দিছিলাম তো, আচ্ছা, দেখি তাহলে পাবো। স্কাইপিতে কোনটা, দেওয়া আছে। এখন তো কোনটা, রাহুল এই ভাই যে, দিছি। হ্যাঁ ওইটা। পাসওয়ার্ড নেয় না। স্কাইপিতে দেওয়া আছে পাসওয়ার্ড। হ্যাঁ, আমি খুঁজতেছি।
ওকে, আমরা এখন কি করতেছি? আমরা তো কি করলাম যে সার্চ করো, আমরা গুগলে সার্চ কন্ট্রোলে গেলাম আর হচ্ছে বিং এ গেলাম, যেহেতু আমরা দুটো নিয়ে কাজ করব, ঠিক না? ওকে, রাজু একটা চলে আসছে। আচ্ছা, বিং আর কি হলো? কোথায় আসলো সে? সেম পাসওয়ার্ড রাহুল ভাই? ও, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে লাগবে তো? মাইক্রোসফট নাই আপনার? তো এটা গুগল দিয়ে খুলেছিলাম। হ্যাঁ, ওটা দেন আমাকে তাহলে। এটা দিয়ে খুলছিলাম, এটা দিয়ে। হ্যাঁ, এই যে তাহলে তো পাবে সে, এই যে কোথায় সে বলতেছে এই মেইলে কোনো অ্যাকাউন্ট নেই। খেয়াল করেন আমাদের কোথাও ভুল হচ্ছে, কারণ রোবট ভুল করবে না। এখানে মাইক্রোসফটে না ঢুকে ওইখানে গুগল দিয়ে ইয়ে করেন তাহলে হ্যাঁ হ্যাঁ, ব্যাক দিয়ে। বলেন কি করবো? ব্যাক আসলাম স্যার, হ্যাঁ, ওই গেট স্টার্ট দেন। দিলাম। হ্যাঁ, ওই যে গুগল দিয়ে ঢোকেন। ঠিক আছে, এখন দেখেন এই যে দুইটা অপশন আমাদের সাইড ম্যাপস আছে এবং আমাদের এখানে যে সাইড ম্যাপ আছে, আমরা কি করবো? আমাদের সাইড ম্যাপটা ক্রিয়েট করবো। এই যে আমরা ড্যাশবোর্ডে চলে যাবো, আমাদের যে এসইও যে প্লাগইনটা আছে দেখেন, এখানে ক্লিক করব। ফিচার দেখেন আমাদের এক্সাম্পল সাইড ম্যাপ আছে, দেখছেন এই যে এখানে। আমরা এখানে ক্লিক করব, দেন সিধা এক্সাম্পল সাইড ম্যাপ। এখানে এই যে আমাদের 1 2 3 4 5 ওনার এই 5টা সাইট ক্রিয়েট হয়েছে, এই যে 5টা সাইট ম্যাপ ক্রিয়েট হয়েছে দেখেন। আমি যদি ক্রিয়েট করে ক্লিক করি, সমস্ত পোস্ট এখানে আছে। হ্যাঁ, এই বিফ বার্গারস, হেলদি ডিনার আইডিয়া, স্পাইসি চিকেন কারিজ রেসিপি, হ্যাঁ, এগুলা দেখে দেখে অ্যালগোরিদম গুলা ওনার সাইটটা আসলে ই করবে, রিসিভ করবে। হ্যাঁ, 12টা ইউআরএল, প্রত্যেকটা ইয়েতে 5টা ইয়েতে এরকম প্রত্যেক ইয়েতে এগুলা স্টোরগুলো এখানে জমা হবে। আচ্ছা, আমরা এখন কি করব? আমরা এখান থেকে এই সাইট ম্যাপ ইন্ডেক্স এক্সাম্পল শুধু এটা কপি করব ইয়ের ক্ষেত্রে, গুগল সার্চ কনসোলের ক্ষেত্রে। এই যে গুগল সার্চ কনসোল, আমরা এই সাইট ম্যাপে চলে যাব। যার পর এখানে দেখেন এই XYZ স্ল্যাশ দেওয়া আছে, এই যে XY/Z আমরা এই পর্যন্ত নিয়ে এরপরে অংশটুকু নিছি। তো আমরা কি করব? সেটআপ করব, সাবমিট করব। সাইট ম্যাপ সাবমিট সাকসেসফুলি, গট ইট। বিং এর ক্ষেত্রে আমরা কি করব? ঠিক সেম, বিং এখানে ক্লিক করার পর সাবমিট সাইট ম্যাপে এখানে পুরোটাই দিতে হবে আমাদের। এখানে যা আছে এটা আমরা পুরোটাই দিব। হয়ে গেছে, দেখছেন এই যে এখানে অপশন দেখাচ্ছে তোমার সাবমিট প্রসেসিং, এটা প্রসেসিং জাস্ট ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ওইখানে দিতে হবে পুরো ইউআরএলটাই। হ্যাঁ হ্যাঁ, বিং এ পুরো ইউআরএলটা দিতে হবে। বিং এ পুরোটাই দেওয়া লাগবে। আচ্ছা, এটা হচ্ছে নন সিএমএস প্ল্যাটফর্ম। আমাদের ওয়ার্ডপ্রেসটা কোন প্ল্যাটফর্ম মনে আছে আপনাদের সবার? সিএমএস না এটা? হ্যাঁ, সিএমএস প্ল্যাটফর্ম। নন সিএমএস না, সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন আপনার বায়ার যদি আপনাকে বলে যে ওর তো ওয়ার্ডপ্রেস না,
সিএমএস প্ল্যাটফর্ম অর নন সিএমএস প্ল্যাটফর্ম, তখন আপনি কিভাবে সাইট ম্যাপ জেনারেট করবেন? এটা তো আপনি ওয়ার্ডপ্রেসে করে ফেললেন। যদি না হয়, যদি কোডিং আমাদের করে করা থাকে তাহলে তো আলাদা হবে। আলাদাভাবে। এখন আমরা কিভাবে করবো? ধরেন আমরা কি দেখাইছিলাম, রবি দেখাইছিলাম এখানে। ধরেন এই সাইটটাই দেখে, সাপোজ টু বি এই সাইটটা হচ্ছে নন কোডিং, সরি কোডিং নন সিএমএস প্ল্যাটফর্মে করা। এখন এই ক্ষেত্রে কি করবো? আপনি তো বাইরে পাইছেন যে আসলে ওর তো ওয়ার্ডপ্রেস নাই, তাহলে কি সে কি করবে, ঠিক না? সে কি করবে, সেই ক্ষেত্রে কি করবেন দেখেন। সেই ক্ষেত্রে আমরা চলে যাবেন examlesite.com, ওদের সরাসরি সাইটে চলে যাবেন। এই যে এখানে চলে এসে আমরা কি করব, আমাদের এই ডোমেনটা মেইন ডোমেনটা কপি করে এখানে আমরা পেস্ট করব। সেটা সময় নেবে 1-1.5 মিনিটের মতো সময় নেবে। একটু সময় নিয়ে এটা রেডি হবে। আমি একটু ওয়েট করি। এই কই কে দাম কত? ওগুলো সবাই খানা নিচ্ছে তো। I'm kidding me. আচ্ছা, ওর সাইটটা অনেক বড়, এই জন্য সে টাইম নিচ্ছে। আমরা আমাদের সাইটটি নিই, যত বড় সাইট হবে সে তত বেশি টাইম নেবে। জেট বাকি হলো না। ইন্টারনেট প্রবলেম। XYZ না, easyline.xyz। ওর খুব কম সময় লাগবে, হয়ে যাচ্ছে। কারণ কেন হচ্ছে কম সময় বলেন তো? ওরা কম সময় হওয়ার কারণ ওনার সাইটটা আসলে নিউ, বেশি কোনো কিছু নাই, পেস কম। হয়ে গেছে। এই যে হয়ে গেছে, সাইটটা হয়ে গেছে। ভিউ দ্য সাইট ম্যাপ ডিটেইলস। ওকে, আমরা এটা কি করব, ডাউনলোড করব। সাইট ম্যাপ 1 ডাউনলোড করে আমরা সি প্যানেলে চলে আসবো। সি প্যানেলে যে ফাইল ম্যানেজার আছে, এটা কিন্তু আমাদের সি প্যানেল আমাদের ওয়েবসাইটে। সি প্যানেলে এসে আমরা এখান থেকে এই যে পাবলিক HTML আছে, এটা ওপেন করব। ওপেন করে দেখেন এখানে আপলোড একটা অপশন আছে, পাইছেন? এই অপশনগুলো আপনাদের থাকবে না, কারণ আপনারা ফ্রিতে কাজ করতেছেন। কোনো অপশনই থাকবে না আপনাদের। ফ্রিতেও আছে। ফ্রিতে আছে? আছে। পার ওকে ডান, পাইলে তো আলহামদুলিল্লাহ। আমরা আপলোডে যাব, সিলেক্ট ফাইল নিব, আমরা ডাউনলোড করছিলাম, রাইট? ওকে, ডাউনলোড।
এই যে click করে আমরা এখানে করে নেব, ফাইল আপলোড হওয়ার পর হয় না কেন? হয়ে গেছে। ও হ্যাঁ, হয়ে গেছে তো 100%। আমি তো ভাবছি এইটুকু পর্যন্ত আসবে, আমি ভাবছি এইটুকু এসে অ্যাড্রেস। ওকে, ডান। এই হচ্ছে আমাদের কাজ শেষ, ঠিক আছে। সে অটোমেটিক এখন থেকে কল করবে। আচ্ছা, এখন এখন আমাদের আরেকটা কাজ কি? আমাদের আরেকটা কাজ হচ্ছে robots.txt কমপ্লিট করা। কি করবো আমরা? robots.txt। আচ্ছা, robots.txt টা আমি বলি। আমরা তো আমাদের সাইটে, আমাদের ওয়েবসাইটে, যদি এই ওয়েবসাইটে আসি, হ্যাঁ, এই যে এই ওয়েবসাইটে অনেক ইনফরমেশন, অনেক অনেক সাইট, অনেক কিছু, এভরিথিং আছে। এখন এই ওয়েবসাইটের মনে করি এটা আপনার ওয়েবসাইট। এখন আপনার এই ওয়েবসাইটে একটা অপশন আছে, সাপোজ টু বি, ধরেন একটা বুঝাই, হ্যাঁ, ধরেন মিডিয়া কি, এরকম একটা অপশন আছে। এখানে আপনার অনেক ইনফরমেশন দেওয়া আছে আপনার সাইটে। তারপর ধরেন স্যালারি ব্যাপারে বা এই সাইটে এমন কিছু আপনি রাখছেন, এই সাইটে আসলে এমন কিছু রাখছেন যে এই সাইটটা আপনি চাচ্ছেন না যে এটা আসলে সার্চ ইঞ্জিন জানুক। এই সাইটে কি আছে? সার্চ ইঞ্জিন জানুক, আপনি চাচ্ছেন না। তারপর আমাদের সাইটে আমরা ওয়ার্ডপ্রেসের কি করি, আমরা এই যে পাসওয়ার্ড ইউজ করি। এখন আমরা তো পাসওয়ার্ডও চাইবো না যে আসলে আমাদের সাইটে পাসওয়ার্ডটা কি করে সার্চ ইঞ্জিন এবং যারা আছে ওনারা যেন আমাদের সাইট ইঞ্জিন গুলো সবকিছু জানতে পারলো, আমাদের সাইটের কিছু কিছু অপশন যেন তারা যেন না জানতে পারো, না ইন্ডেক্স করো, বা মানে ওদের রোবটে বা বোটসে না জানো এই ইনফরমেশন গুলো। সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে একটা নির্দেশনা দিব আমরা আমরা সার্চ ইঞ্জিনকে বলে দিব, দেখো তুমি সব করতে পারো, বাট কিছু কিছু পেজ ইন্ডেক্সে নিতে পারবে না। এই কাজটি আমরা এখান থেকে করবো। আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা কি? আমরা দেখাইছি এর আগে যে আসলে সে কি কি করবে, কি কি ইন্ডেক্স করবে। এখন আমরা আবার দেখাবো যে আসলে আমাদের সাইটে কিছু ইনফরমেশন তথ্য আছে, বা এই তথ্যগুলো আমরা সার্চ ইঞ্জিনে দিতে যাচ্ছি না, গুগলে দিতে যাচ্ছি না। আপনারা কি বুঝতে পারছেন? আলী ভাই, ওয়েবসাইটে রেখে লাভ কি? মানে ওই তথ্যগুলো আমরা চাচ্ছি না আমাদের তথ্য লাভ, আমার জন্য লাভ, আমার জন্য বেনিফিট, বা আমার কিছু কোম্পানি যারা আছে ওদের জন্য বেনিফিট। যেমন আপনি কি আপনার এই সাইটে, ধরেন আপনার একটা সাইটে কন্ট্রাকাস পেজ আছে। এখন আপনি কি এটা র্যাঙ্কিং চান? আপনি কি চান এই কন্ট্রাকাস র্যাঙ্কিং আসুক? বলেন, এই যে এটা হচ্ছে কন্ট্রাকাস, এটা র্যাঙ্কিং আসুক, আপনি কি চাচ্ছেন এটা র্যাঙ্কিং আসুক? এটা র্যাঙ্কিং এসে আপনার কি বেনিফিটটা কি বুঝেন? কন্ট্রাকাস এটা র্যাঙ্কিং চাচ্ছে। সব পেজ দিয়ে দরকার হয় না, বুঝতে পেরেছি ভাই। যে কিছু জিনিস আছে যেগুলো সবাই সেটা দরকার আপনার হয়। থাকবে। আপনি যখন একটা ক্রিয়েট করবেন তখন দেখবেন আপনার থাকবে, আপনার সমস্ত ইনফরমেশন একটা রোবটসকে দিতে যাচ্ছেন না, আপনার জন্য আপনি দিতে যাচ্ছেন না, আমরা এই ইনফরমেশনটা এখানে দিব। সেটা কি? আমি এবার robot.txt এর কাজগুলো দেখাই। আমাদের ইউজার হাইফেন এজেন্ট, ইউজার এজেন্ট সেমিকোলন স্টার। এই কোডিংটা হচ্ছে আমরা সমস্ত ছাত্রীদেরকে বলে দিচ্ছি, এই ইউজার এজেন্ট সেমিকোলন স্টার, এই আমরা ওদেরকে বলে দিচ্ছি যে দেখো তোমরা সবাই আমার তোমরা সমস্ত সার্চ ইঞ্জিন আমার সকল পেজে আসতে পারবে। আপনি কি বুঝতে পারছেন? সমস্ত সার্চ ইঞ্জিন আমার সকল পেজে আসতে পারবে। এখন এটা আমি অ্যালাউ দিলাম। এখন আমি চাচ্ছি না, ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউ, ডিসঅ্যালাউ,
সেমিকোলন। এভাবে যদি রাখি আমরা বুঝাচ্ছি যে কোনো কিছু ডিসঅ্যালাউ নাই। আর যদি এরকম একটা স্কোর দিয়ে দিই তাহলে আমরা বুঝবো, তাহলে সার্চ ইঞ্জিন বুঝবে যে সমস্ত পেজ ডিসঅ্যালাউ, মানে কোনো পেজ অ্যালাউ হবে না। এর মাধ্যমে বুঝে দিচ্ছি সমস্ত পেজ ডিসঅ্যালাউ, কোনো পেজ তুমি তোমার গুগলে তুমি নিতে পারবে না। ওকে ডান। এখন আমাদের পুরো ইয়েতে সার্চ ইঞ্জিন কতগুলো আছে বলেন? কটার নাম জানেন? কে কটার নাম জানেন বলেন? গুগল, ইয়াহু, বিং, পিপিলিকা বাংলাদেশের। কাজ করে আবার করতেছে না, বুঝতেছে না নাকি স্লো কাজ করতেছে? খুব স্লো কাজ করতেছে, যাদের অনেক কিছু মেজার করছে। আচ্ছা পিপিলিকা আমাদের বাইদু বাংলাদেশ। আছে, ডাক্তারদু আছে। মাইক্রোসফট, বিং, ইয়াহু, বাইদু, ইয়ান্ডেক্স, ডাকডাকগো, ask.com, ইকোনমিশিয়া, yellow.com ইত্যাদি আছে। ওকে হ্যাঁ, ডান। ডাকডাকগো হচ্ছে কিনা ফায়ারফক্স কিংবা ক্রোমে আসে না কেন? আসবে না, কি হয়েছে? অবশ্যই আসে, আপনি দিয়ে দেখেন আসে। বিং ইউজ করতে তাই আসে না। এখন সাপোজ আপনি হচ্ছে বাংলাদেশের মানুষ, আপনি চাচ্ছেন কি, ধরেন আপনি ধরে নেন বাইদু হচ্ছে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন, বাইদু বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন। এখন আপনি চাচ্ছেন আপনার সার্চ ইঞ্জিনটা বা সরি আপনার সাইটটা এই বাইদুতেই হোক, গুগল, মাইক্রোসফট, বিং, ইয়াহু, ask.com, ইকোয়েশিয়া, পিপিলিকা, ওরা যেন আসলে ওই সব রোবট যেন আপনার সাইটে না আসে। আপনি কি বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন না যে গুগলের রোবট আপনার এখানে আসুক। ও অনেক পণ্ডিত, গুগলের রোবট অনেক পণ্ডিত, অনেক। ও বছরে 3 বার আপডেট দেয়, 3 বার আপডেট দেবে, ঝাঁঝরা বাজরা বানায় ফেলে মানুষকে। তারপরে চাচ্ছেন যে এই এত দিক পণ্ডিত আমাদের সাইটে না আসুক, ওর এত আপডেট আমরা নিব না। আপনি কি চাচ্ছেন যে আপনি পিপিলিকা বা বাইদু চাচ্ছেন যে বাইদু হোক, ওই বাকিগুলো বাদ, কারণ বাইদু খুব ভালো, ওর আপডেটেশন কম, কিন্তু অনেক ভালো সফটওয়্যার, সে আসলে ধুমধাম র্যাঙ্কিং ট্রান্সফার করে না। এবং বাইদু আপনার বাংলাদেশে অনেক সার্চ করে, মানুষ অনেক সার্চ করে, সাপোজ বাংলাদেশ নিয়ে কাজ করতেছে। তাহলে আমাদের কাজটা কি? আপনার এটা আপনিও করতে পারেন, আবার আপনার বায়ারও আপনাকে বলতে পারে, দেখো আমি চাচ্ছি না আমার গুগল আমার সাইটে আসুন, তাহলে তো আপনাকে এই কাজটা করে দিতে হবে। তখন কিভাবে করবেন? সেম আমরা কি লিখবো, ইউজার এজেন্ট স্টোর। ওকে, আমরা এখন কি করবো, ধরেন গুগল চাচ্ছি না, গুগল আমরা এই কোডিং দিয়ে কি বুঝালাম, যে গুগলের যে রোবটটা আছে ও আসবে না আমাদের এই সাইটে, ওর অ্যালাউ নেই, ও আমাদের সাইটে অ্যালাউ এসে সে আমাদের সাইট থেকে সে ইন্ডেক্স করতে পারবে না, বা আমাদের তথ্য নিয়ে সে আসলে অত অ্যানালাইসিস করতে পারবে না, তার টাইম নেই, আমরা ওকে দিচ্ছি না। আমরা এই কোডের মাধ্যমে বলতেছি সবাই আসবে, সবাই, এই যে সবাই আসবে, কিন্তু এখানে আবার বলে দিলাম গুগল আসবে না। আবার আপনার বায়ার চাচ্ছে যে আসবে না, কি আসবে না বলেন তো, একটা নাম বলেন, ধরেন মাইক্রোসফট আসবে না, চাচ্ছে না এই এত বড় বড় পণ্ডিত আমাদের সাথে না আসুক, আমরা বাংলাদেশ নিয়ে কাজ করবো, বাংলাদেশে আমাদের টার্গেট। ঠিক সেম, তখন এই গুগলের রোবটকে বলা হয় গুগল বোট, আর বিং এর যে রোবট পরে বলা হয় স্ল্যাব। বিং স্ল্যাব। তাহলে কি করলাম, আমরা আমাদের সাইটে সবাই আসতে বললাম, এসে গুগল বোটকে না করে দিলাম, বিং স্ল্যাবকে না করে দিলাম। বুঝতে পারছেন কি কাজ করলাম? গুগল বোট না করছি, বিং স্ল্যাবকে না করছি, তোমরা এই দুজন আসতে পারবে না, তোমরা অনেক পণ্ডিত, আমরা তোমাদের চাই না, তোমাদের র্যাঙ্কিং চাই না। এরকম দিয়ে আপনি কি করলেন, ওদেরকে আসলে ডিভাইডেড করে দিলেন, আপনার সাইট থেকে ডিভাইডেড করে দিলেন। আচ্ছা, এখন আপনার আরো বায়ার আসতে পারে, হইতে পারে আপনি যে যখন ফাইবারে আপনি কাজ দিচ্ছেন বা কাজ দিবেন, আচ্ছা, তখন আপনার বিং বায়ার বানান কি, বিং বানান কি এটা হবে? আইএনজি না বিংটা, মাইক্রোসফট দেখি, BIN ই, ইটা পাচ্ছেন।
আই সরি বিংস ল্যাব। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, এখন আপনার সাইডে অনেক কমেন্টস থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। আপনি চাচ্ছেন যে আপনার কমেন্টস আপনার ইয়েরা না করুন, অ্যালাউ না হোক, তখন আপনি কি করবেন বলেন? এখন বলেন যে চাচ্ছেন না কমেন্টস হোক, কমেন্টস আসুক, বা পিএনজি ফাইল চাচ্ছেন না আপনি সার্চ ইঞ্জিন নেই, বা চাচ্ছেন না ইমেজ নেই, সাপোজ টু এরকম চাচ্ছেন না, ফিড দিতে চাচ্ছেন না, কমেন্টস দিতে চাচ্ছেন না, ডব্লিউপি অ্যাডমিন দিতে চাচ্ছেন না, আমরা দিতে চাচ্ছি না, প্লাগইন দিতে চাইতেছি না, তখন আমরা কি করব? বলেন কি করব? কোডিংটা এখনো বুঝেন নাই? এই কোডিংটা আমরা ডিজালও দিয়ে দিব। এই কোডগুলো দিয়ে ভাই অ্যাপ্লাই করে দেবো, মানে হাইড করে রাখবো। এই কোডগুলো অ্যাপ্লাই করবো, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা জানতে চাচ্ছি, মানে বলতে হবে না? robot.txt আমাদের এটা তো আমাদের ফাইল করা, এটা ফাইল করা, ফাইল নেম। আচ্ছা, এখানে এসে আমরা দেখা যায়। ডিজালও কি দিব, যে ডব্লিউপি অ্যাডমিন, আমরা চাচ্ছি না ডব্লিউপি অ্যাডমিন তুমি নাও, ঠিক আছে? তারপর আমি চাচ্ছি না আমার প্লাগইন যাক, প্লাগইন লিখে দেবো। প্লাগইন যাক সেম, আপনি যা যা চাচ্ছেন না, আপনার বায়ার যা যা চাচ্ছে না সেটা আপনি নিষেধ করে দিবেন বা না করে দিবেন, বা আপনার বায়ার চাচ্ছে না ওই থিমটা সেই ইন্ডেক্স করুন। Done. এরকম করে আমরা এখন কি করতে হবে, এটা তো আমরা ফাইল তৈরি করছি, সাপোজ আমাদের ফাইলটা তৈরি করতে হবে robot.txt। এক্ষেত্রে কি করে, ধর আমরা এই ফাইলটা রেডি করছি, ও আর কথা, থিমটা দেখালাম, আপনি কোনো কিছু মানে হ্যাঁ আমি যেটা আসলে করতে যাচ্ছি না, সেক্ষেত্রে ধরেন কোনো পেজকে করতে যাচ্ছেন, ঠিক এই ধরেন আমরা এখানে থিম লিখলাম না, তখন আপনি এখানে পেজ দিয়ে দিবেন, পেজ ঠিক সেম, ঠিক আছে? তারপর এরকম যদি হয়, সেটা হচ্ছে পেজের নাম হচ্ছে এরকম, ধরেন অ্যাবাউট আস বা স্যাম্পল এরকম, সাপোজ এখন ওটা এইচটিএমএল কোডে আছে, তাহলে এটা এইচটিএমএল লিখে দেবেন, মানে জাস্ট ডিজাউলে দিলে স্ল্যাশ আন্ডারস্কোর দিয়ে স্পেসিফিক ফোল্ডার বা যা আছে সবকিছু এখানে এভাবে দিয়ে দিবেন। এখন আপনি ইমপ্লিমেন্ট করবেন কিভাবে? ধরেন আপনি এই কোডটা লিখছেন, এটা কোড ইউজার এজেন্ট থেকে শুরু করে, আপনি কি করবেন, একটা ডকুমেন্ট নেবেন, এই টেক্সট ডকুমেন্ট, এই ডকুমেন্টের নিচে একটা পেস্ট করবেন, পেস্ট করে সেভ তো অবশ্যই, এর নাম চেঞ্জ করতে হবে, নাম হবে robots robots.txt robot.txt। এখন আমরা কি করব, robot.txt কে এটা আমরা আপলোড করে দেব কোথায়, রুট ফোল্ডারে, রুট ফাইল পাবো কোথায়, ঠিক সেম আমরা সি প্যানেলে যাব, সি প্যানেলে যে পাবলিক এইচটিএমএল যে এটা আছে এখানে ক্লিক করব, দেন আমরা আপলোড করে নেব, সাইজ ফাইল সিলেক্ট করে ওই যেটা দেখিয়েছিলাম, যেভাবে দেখিয়েছি ঠিক এইভাবে সেম। আমরা কি করলাম, আমরা আমাদের সাইটে robot.txt এবং এক্সাম্পল সাইটম্যাপ সেটআপ করলাম। আমরা টেস্ট করব কিভাবে, আমরা আসলে আমাদের টেস্ট করব, চলো আমরা টেস্ট করি। সাইটের লাস্টে এসে robots.txt দেখেন আমাদের কোডটা, এই যে দেখেন, এই যে আমাদের ইউজার এজেন্ট, মানে সমস্ত সার্চ ইঞ্জিন কি করবে, এই সাইটকে ক্রল করবে, আই মিন ও আসলে ইন্ডেক্স করবে, পড়বে। ডিসঅ্যালাউ কি দেওয়া আছে, ডব্লিউপি অ্যাডমিন যে চাচ্ছি না, ডব্লিউপি অ্যাডমিন যে এটা আছে সেটা আমরা নিতে চাচ্ছি না, আর বাকিটা হচ্ছে এটা হচ্ছে অটো চলে আসতেছে, মানে আমাদের এখন রিসেন্টলি এটা অটো আসে, আগে এইটুক আমাদের ম্যানুয়ালি করতে হইতো, আপনাদের এইটুক পর্যন্ত করা লাগবে না, আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বাকিটা কোডটা তৈরি করে এখানে দিবেন, বাকিটা আপনার ঠিক সেম চলে আসবে। আমরা যদি এই এক্সাম্পল সাইট ম্যাপ দেখি, sitemap.xml, ও এটা তো দেখাইছি, আবার লিখছি শুধু। আচ্ছা ধর অন্য কোনো কারোরটা দেখি, রবিরটা দেখি না, এটা কি রবি না, তো রবি দেখাইছিলাম না,
আচ্ছা, এই কোম্পানিটা দেখি। দেখছেন, এই যে ওদের সাইট চলে আসছে। যত রোবট আসছে, ডিজাইনও কি করেছে দেখুন, ওরা কত বড় কোডিং ইউজ করছে দেখছেন। এই কাজগুলো কিন্তু আপনারা পাবেন। সে বলে দিবে যে দেখো আমি থিম চাই না, প্রোফাইল চাই না, মডিউল চাই না, এমআইসি চাই না, ইনক্লুড চাই না, তারপর কি কি চাই না, অ্যালাও আবার এটা, এই যে এটা তো অটো আসছে, যে আমাদের সাইডে এটা ছিল, ঠিক আছে। বাকি এই যে ডিজাইন, কন্টেন্ট, সার্চ, সেগুলো চায় না। আপনার কাছে যখন সে ডিসেবল কোনো করে বায়ার দিলে করলে, সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে না, তাই তো? সার্চ ইঞ্জিন ইন্ডেক্স হবে না। এখন সার্চ ইঞ্জিন বলতে কিন্তু আমরা সবকিছু বুঝি। জি জি। আপনার বায়ার যদি রিকোয়ারমেন্ট থেকে যে নির্দিষ্ট সার্চ ইঞ্জিন হবে না, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট অনুযায়ী করে নেবেন। দেখছেন, ও এই কোম্পানি কি করতে হবে? অ্যালো দিতে হবে, তাই তো? অ্যালাও অটো, এই যে ইউজার এজেন্ট, এই যে এটার মানে হচ্ছে সব, এটা মানে হচ্ছে সব। এখন আপনি দিবেন নাকি এগুলা, এগুলো হচ্ছে নিষেধ, ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যদি এরকম ফাইবার, যদি আমাদের কাজ আসে, ওই ফাইবার কোথায়, ফাইবার যদি দেখেন, আমরা কিন্তু আজকে ক্লাস সমাপ্তের মাধ্যমে আমাদের অন সাইটে অপটিমাইজেশনের মোটামুটি সমস্ত কাজ শেষ, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ফর এসইও, ঠিক আছে। এই এসইওর যে কাজগুলো আমরা শেষ করলাম, প্রত্যেকটা কাজই কোথায় আছে, আমাদের ফাইবারে আছে। কি দেখাইছি বলেন এখন, এক্সাম্পল সাইট ম্যাপ, ওর তো অনেক কাজ, অনেক কম্পিটিশন। কাজ কিন্তু সহজ, সহজ না কাজ? 106 robots.txt, খুবই ভালো, কমে গেছে অনেক। কাজের চাহিদা কেমন? কাজের চাহিদা কেমন? চাহিদা একটু কম আছে, ওই যে কারণ হচ্ছে robots.txt হচ্ছে এই যে অটো এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই যে বললাম না robots.txt টা, এই যে এটা এইটুকু পর্যন্ত অটো ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো বড় বড় কোম্পানি যেগুলো, ওদের আসে অনেক বড়গুলো রাখতেছে, চাহিদা একটু কম আছে। বাট আপনি গিগ খুলে রাখতে পারতেছেন, আপনি কাজটা পারতেছেন। robots.txt কাজ চাহিদা কম, কই রোবট ফাইবার কই, যেহেতু মাত্র 106 জন, 6 জনের মধ্যে সে 2 লেভেল আছে, টপ রেটের আছে, দেখেন টপ রেটের সেলার আছে। মোটামুটি দেখতে পারেন, যেহেতু আপনি ফার্স্টে থাকার আপনার সহজ আপনার জন্য 3টা পেজ মধ্যে। ওকে, আমরা যদি আবার এইটাই যদি এক্সএমএল সাইট ম্যাপে যাই, একশো 52, আলাদা আলাদা 152, কিন্তু সমস্ত কাজ যদি একসাথে নিয়ে আসে আপনি করেন, যেমন আই উইল সেট আপ গুগল কনসোল, সার্চ কনসোল, ওইটা ফিক্স রোবট টিএক্সটি, মানে একসাথে অনেকগুলো দিলেন, সেক্ষেত্রে আপনার আবার একটু ডিমান্ড আছে। এই যে ওয়েবমাস্টার টুল সেট আপ, ওয়েবমাস্টার টুল, এই যে 785 বাড়তেছে, মানে এটা যে কাজগুলো একটু বেশি আস্তে আস্তে বাড়তেছে। তারপর আমি যদি গুগল সেট আপ অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, ও দেখছেন 16,000। তো আমরা এটাই দেখালাম যে আসলে এই আজকের ক্লাস শেষের মাধ্যমে আমরা মোটামুটি যতগুলো কাজ শিখছি, সমস্ত কাজগুলো ফাইবারে অ্যাভেলেবেল। তবে গুগল সেটআপ, তারপর হচ্ছে এক্সাম্পল সেটআপ, এগুলো কিন্তু বেশি কাজগুলো পাবেন সবচেয়ে বেশি আপওয়ার্কে। আপওয়ার্কে অনেক বেশি কাজ পাওয়া যায়। আর লং টার্ম প্রজেক্ট তো দেখা যাচ্ছে 3 মাস, 2 মাস, 1 মাস এরকম কাজ পাওয়া যায়। আপওয়ার্কে মোটামুটি কাজগুলো ভালো হয়। আচ্ছা, এইগুলো যেটা আছে ফাইবার, আপনাদের আরেকটা জিনিস শিখে রাখি, হ্যাঁ, ফাইবারে ধরেন আপনাদের ইয়ার কি অবস্থা, এই যে সাইটের কি অবস্থা বলেন তো? আপনাদের ফাইবার আপনারা সবাই ঝিমাই গেছেন কেন? পুরো আপডেট নেই, কোনো রেসপন্স নেই। হ্যাঁ, আমি রিপ্লাই টিপ্লাই করেছিলাম মাঝে, তা বায়ারটা রেসপন্স করিনি। ক্লান্ত হয়ে গেছেন মানুষ? সবাই কিন্তু এক মাস ফাইবার কমিউনিটির সাথে আপনারা অ্যাড হচ্ছে না। বাংলাদেশে কিন্তু ফাইবার কমিউনিটি অনেক বড় বড় গ্রুপ আছে, দেখবেন ওনারা আসলে পোস্ট করে অনেকে যে 3 মাস পরে একটা কাজ পাইছি মাত্র, বা 4 মাস, বা 2 মাস, 2.5 মাস। তো লেগে হ্যাঁ, থাকতে আমি হয়। একটা জিনিস দেখলাম, এই যে ডাটা এন্ট্রির, লিড জেনারেশন, ডাটা এন্ট্রির কাজ অ্যাভেলেবল আছে, কিন্তু এমন এমন কাজ আছে সে বড় বড় ব্যাংকের হিসাব নিকাশের মতো, মানে আমি যা শিখেছি ওইগুলো না।
হ্যাঁ, ওইটা তো আমি আগের দিনকে বলছিলাম যে লিড জেনারেশনের কাজটা বেশি। রিচার্জের কাজটা বেশি। আচ্ছা, একটা আপনাদের সুন্দর একটা দেখাই। ফাইবার তারপরে আসলে আশানুরূপ ফলটা নাই, তারপরে দেখাই এটা আসলে আপনাদের লাগবে কি। কেমন ধরেন আপনি যদি 1 নাম্বার 2 নাম্বার তুলে থাকেন, সর্বোচ্চ 5 পর্যন্ত যদি থাকেন, ধরেন গুগল অ্যানালিটিক্স সার্ভিসে আমরা আসলে চেক করতে হবে আমাদের আসলে গুগলটা কোন সাইট আছে। আপনারা চেক করবেন আপনাদেরটা। দেখি আপনি যদি কয়েকটার মধ্যে থাকেন, ইউজার এই ব্যক্তির ইউজার নেমটা নিবেন না, এটা নিয়ে ইউজার নেমটা নিবেন। কপি, চেক মাই গিগ র্যাঙ্ক, ফাইবার র্যাঙ্ক চেকার দেখছেন, র্যাঙ্কটাকে চেক করতে পারবেন। এখানে ইউজার নেম দিবেন আর এই কিওয়ার্ডটা দিবেন। সে দেখাবে আপনার র্যাঙ্কটা কোথায় আছে আর কি। Your gig rank is 10 found in one page. সে বলতেছে 1 নম্বর পেজে তোমারটা 10 নম্বর র্যাঙ্ক আছে, যদিও এটা 2 নম্বর র্যাঙ্ক আছে। এটা হচ্ছে আমাদের আইপি আর আমাদের আইপি একটু ম্যাচ খায় না, তার জন্য ব্যাপার না। আপনারা আপনাদেরটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, হয়তো একটু বেশি দূরে দূরে থাকলে 5 6 7 পর্যন্ত মনে হয় সে ফ্রি দেখায়, তারপর থেকে মনে হয় সে আর দেখায় না, টাকা চায়। সে তার ফ্রি আসলে কাজ করতে চায় না, এই হচ্ছে সমস্যা। ফ্রি কেউ দিতে চায় না, ফ্রি এর দুনিয়া শেষ। এই 2021 সালে এসে আসলে ফ্রি নাই। আগে আমরা অনেক কিছু ফ্রি পাইতাম, এখন আর ফ্রি গুলো নেই। আচ্ছা, ওকে ডান। এখন আপনাদের লাস্ট আরেকটা টপিক দেখেন, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে। আমরা তো এই যে এই পেজে আমরা ঢুকলাম কিভাবে, যে কোনো সাইডে, আমরা যে কোনো সাইডে ধরেন ভাই রবি দিয়ে দেখান, রবি দিয়ে দেখলে ভালো বুঝতে পারি। রবিপতি কি লাখ টাকা আছে? রবি তো ওয়ার্ডপ্রেস না। সাপোজ আমরা ওয়ার্ডপ্রেসে কি করি, এই লাস্টে এসে হাইফেন দিয়ে কি করতে পারি বলেন তো, ডব্লিউপি অ্যাডমিন দিই না? আচ্ছা, ধরেন এটা ওয়ার্ডপ্রেসে দিয়ে তৈরি, কিন্তু সে এমন একটা সিস্টেম রাখছে যে সে আপনি ইচ্ছা করলে এই ডব্লিউপি অ্যাডমিন দিলে এই পেজে আসতে পারবেন না, সে বলবে উই কান্ট ফাইন্ড দ্য পেজ। তাহলে এটা যদি আমাদের সাইডের জন্য করি ভালো না বলেন? কারণ যে অনাকাঙ্ক্ষিত যারা আছে ওনাদের ডব্লিউপি অ্যাডমিন দিয়ে এসে ধরেন সাপোজ কি দেখানো যায়, কি দেখানো যায়, দেখি তো, ক্যালেন্ডার, স্মুথি ক্যালেন্ডার, ফুড প্রসেসিং, প্রিভিউস। আচ্ছা, এটা দিই। কত বড় দিয়ে রাখছে, পার্মানেন্ট দিয়ে রাখছে। আচ্ছা, এখন কি দিব? ডব্লিউপি। আচ্ছা, এই যে দেখেন এখানে এসে পরে বলতেছে কি 404, মানে কি আপনি একটা ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারতেছেন না ডব্লিউপি অ্যাডমিন দিলে। বাট আমরা কি করতাম, আমরা আমাদের সাইডে তো ইজিলি ডব্লিউপি অ্যাডমিন দিলে চলে আসে, অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল চলে আসে না? জি ভাইয়া। আচ্ছা, আমরা এটার জন্য কেউ আমরা একটা সিকিউরিটি ইউজ করবো। কি ইউজ করবো সেটা? কি যেন নাম, প্লাগইন লাগবে আমাদের, একটা প্লাগইন। এক্সপাথ অ্যাক্টিভ করে নাই।
আচ্ছা আমরা কি ওটা প্লাগইন ইউজ করব দেন ভলিউম আসলে লাগবে না, আমি তো অনেক এখানে ইনস্টল করা কিছু কিছু ডিলিট করে দেন যেগুলো আসলে বাড়ি করে ফেলে আমাদের সাইড। আমরা কি করবো, একটা নিউ অ্যাডমিনে যাব। প্রায় 2000 রিভিউ এবং 1,10,80,00,000 অ্যাক্টিভ ইনস্টলেশন 70,000 আর কি 80 লক্ষ না তো 8 লক্ষ। ওকে এখানে লগইন আছে এবং 404 আছে। হ্যাঁ আমরা এখানে আপনার নাম কি রাহুল ভাই? ওর আপনার নামই তো রাহুল ভাই, কি কথা বললাম না, স্পেলিংটা দেখেন তো। না রাহুল তো কমন হয়ে যায়। যে শহর দিয়ে না? রাহুল ভাই জিজ্ঞাসা করতো রাহুল ভাই নাম রাহুল ভাই, রাহুল ভাই নামটা মনে রাখেন, রাহুল আর এইচুএল এরকম না স্পেলিংটা? হ্যাঁ ওইটাই। ঠিক আছে, আমরা এখানে আমাদের এইটাই চেঞ্জ করে দিলাম, ইউজার নেমটি চেঞ্জ করে দিলাম। এখন দেখেন কি হয়। ওকে এখানে রাহুল, এখানে 404 লগ আউট দিই, ফাইনাল লগ আউট। ডাব্লিউপি অ্যাডমিনের জায়গায় নাম আসবে নাকি এরকম? এটা তো হচ্ছে ওনার মেন সেট, ঠিক না? আমরা আগে কি করতাম, এখানে এসে ডব্লিউপি অ্যাডমিন দিতাম, ডব্লিউপি অ্যাডমিন দিতাম, রাইট? এখন দেখেন আর আসবে না, 404 পেজ নট ফাউন্ড, পেজটা খুঁজে পাচ্ছেন না, খেয়াল করছেন? এখন আমরা কি দিলে আসবে? রাহুল দিলে আসবে। ও সরি, এই যে এখন আসছে, দেখছেন? হ্যাঁ আমি যখন বাইরের কাছে জিজ্ঞাসা করবো অ্যাডমিন প্যানেলে ঢোকার নাম কি, তখন উনি আমাকে কি দেবে? আপনি বলবেন যে তোমার ওয়ার্ডপ্রেসে আমি ঢুকবো, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দেন আমাকে, অ্যাক্সেস সুন্দর করে বলবেন। আপনি যদি বলেন নাম কি টাম কি বলেন, তাহলে কিন্তু সে বুঝবে যে আপনি কাজ করেন না। আপনি বলবেন অ্যাক্সেস দেন, আর অ্যাক্সেস যখন দেবে সে আপনাকে অথর বানাই দিবে বা এডিটর বানাই দিবে। দেখাইছিলাম না অথর এডিটর কিভাবে বানায়? হ্যাঁ ভাই দেখাইতেছিলাম। ওটা বানাই দিবে, আপনাকে ফুল অ্যাডমিনিস্ট্রেটর বানাই দিবে না। আমাদের আজকের লাস্ট টপিকে এটাই ছিল, 3টা টপিক ছিল, সাইট ম্যাপ, robot.txt, তারপর হচ্ছে আর একটু সাইবার সিকিউরিটি। আমাদের আজকে এখানেই অনসাইট অপটিমাইজেশন ক্লাস শেষ। নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ আমাদের সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, দেন আমরা কন্টেন্ট নিয়ে আলোচনা করব। তারপরে আমাদের এসইও আরেকটা কাজ আছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে অন পেজ এসইও। আমাদের অন পেজ এসইওটা রয়ে গেছে, যেটা আমরা হচ্ছে আরেকটু পরে করতে হবে, আমাদের সাইটে আরেকটু বড় হবে, দেন একটু কন্টেন্ট দিব, দেন আমাদের অন পেজ এসইওটা করতে হবে।
কিওয়ার্ড রিসার্চ করব আমরা, তারপর হচ্ছে কন্টেন্ট লিখবো, পাবলিশ করব, সাইট সাজাবো, দেন আমরা ওয়ান পেজ এসইওটা শিখবো, এরপর চলে যাবো অফ পেজ এসইও। ঠিক আছে, এখন বলেন এই আজকে ক্লাসগুলো এখন প্র্যাকটিস করেন আপনারা সবাই। শুনতে পাচ্ছেন?